গ্রুপে মাশাআল্লাহ উস্তাদ উত্তমভাবে উত্তর প্রদান করেছেন। আল্লাহ উস্তাদকে যেন নেক হায়াত দান করেন এবং উত্তম রূপে কবুল করেন, আমিন। আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হলো, কিছু বন্ধুদের দেখছি ভয়েস রেকর্ড দিচ্ছেন। এটা হয়তো তাদের এলমের স্বল্পতার জন্য বা মাযহাবের ইখতিলাফের জন্য। উস্তাদ যেহেতু আমাদের রক্ত সম্পর্কিত কেউ নন, তিনি একজন পুরুষ, তাই মেসেজে প্রশ্ন করাই উত্তম মনে করি। আপনি যদি একটু কষ্ট করে গ্রুপে বলতেন কোনো বোন যেন ভয়েস রেকর্ড না দেন, সবাই যেন মেসেজে প্রশ্ন করেন, তাহলে মুনাসিব হতো ইনশাআল্লাহ। এখানে বোন উল্লেখ করেছেন যে বিষয়টি স্পষ্ট, মেয়েদের কণ্ঠ পর্দা, ইসলামিক বিষয়ে উস্তাদদেরকেও কণ্ঠ দিয়ে প্রশ্ন করা যাবে না বা তাদেরকে সরাসরি জিজ্ঞাসা করা যাবে না। যারা ভয়েসে প্রশ্ন করেন বা সরাসরি প্রশ্ন করেন আলেমুল আমাদের কাছে, তাদের এলমি স্বল্পতা আছে সেটা উল্লেখ করেছেন। মূলত এই বোনের যথেষ্ট এলমি স্বল্পতা রয়েছে, যথেষ্ট সংকীর্ণতায় উনি ভুগতেছেন। এই সংকীর্ণতা থেকে তাকে উঠে আসতে হবে, ইসলামিক শরিয়া ভিত্তিক যেটা সঠিক মাসালা সেটা তাকে জানতে হবে এবং ওই বিষয়ের উপর তাকে থাকতে হবে। অহেতুক এই সমস্ত মন্তব্য করে পাপে জড়িত যেন না হয়। মূলত কোনো নারীর কণ্ঠ, নর্মালি যেটা কণ্ঠ, নর্মালি ভয়েস, এটা পর্দা নয়। এ বিষয়ে একাধিক কোরআন এবং সুন্নাহর দলিল রয়েছে। রাসূলের আগের যুগের রয়েছে, রাসূলের জীবদ্দশায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআনে কারিমে একাধিক জায়গায় উদ্ধৃতি দিয়েছেন, মাত্র কয়েকটি বলবো তার মাঝে। প্রথমত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের বয়ে মিশর থেকে মাদায়েনে চলে আসলেন, সূরা কাসাস যেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, মাদায়েনে এসে পশু জানোয়ারদেরকে রাখাল্লা যেখানে পানি পান করান, কূপের কাছে সেখানে অবস্থান করলেন। সেখানে যাই দেখেন রাখালরা পানি পান করাচ্ছে, দুইজন মেয়ে রাখালদের পিছে তাদের মেষগুলি, বকরিগুলি নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করলেন, মা খাতবুকুমা, তোমাদের সমস্যাটা কি, তোমরা পানি পান করাচ্ছ না কেন? তখন ওই দুই মেয়ে বলল, কালাতা লা নাসকি হাত্তা ইসদিরু রিয়া, আমরা পানি পান করাবো না যেই পর্যন্ত এই রাখালরা তাদের জানোয়ার নিয়ে চলে না যাবে। ও আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা একজন বৃদ্ধ মানুষ। এই দুইটি মেয়ে ছিল নবীর মেয়ে, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, কথার উত্তর দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে তার স্বামীর সম্পর্কে তর্ক বিতর্ক জড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালা যেটা উল্লেখ করেছেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। হে নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কথা শুনেছেন ওই নারীর বিষয়ে, যে নারী তার স্বামী সম্পর্কে তোমার সাথে তর্ক বিতর্ক জড়িত হয়ে গেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ পেশ করছে। তো এখানে রাসূলের সাথে কথা, তর্ক বিতর্ক হয়েছে, এটা আল্লাহ উল্লেখ করেছেন। একজন মহিলা তার সমস্যাগুলি একজন বিচারকের কাছে পেশ করতে পারে, বিচার নিতে পারে, পরস্পর তারা এই নিয়ে তর্ক বিতর্ক জড়িত হতে পারে, বৈধভাবে, অবৈধভাবে নয়। এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ। এই আয়াত দ্বারা স্পষ্ট মহিলাদের নরমালি ভয়েস এটা পর্দা নয়, স্বাভাবিক ভয়েস এটা নরমালি দিতে পারবে, এর মধ্যে কোনো সমস্যা নেই। একজন পরপুরুষের সাথে তার প্রয়োজনে কথা বলতে পারবে, তবে কথার মধ্যে মাধুর্যতা যেন আসে, নমনীয়তা না আসে এবং ফিতনার আশঙ্কা যেন না থাকে। এই কথার মাঝে মধ্যম পন্থা অবলম্বন করবে। এত কর্কশ ভাষায়, অপমানজনক ভাষায় এমন যে না হয়, নমনীয় ভাষায় যে না হয়, মধ্যম পন্থা অবলম্বন করে একজন পরপুরুষের সাথে একজন মেয়ে কথা বলতে পারবে বা তার বয়স দিয়ে আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কথার নীতি উল্লেখ করেছেন যে পরপুরুষের সাথে কথা বলতে পারবে এবং একটা নীতি উল্লেখ করেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। হে নবীর পত্নীগণ, তোমরা অন্য রমণীদের মতো নও। তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে সংযত কথা বলবে, এমন নমনীয় নরম কণ্ঠে কথা বলবে না যেই সমস্ত পুরুষদের অন্তরে ভেদি রয়েছে তারা অন্য কিছু ধারণা করতে পারে, তারা আকৃষ্ট হতে পারে, বরং
সঙ্গত কথা বলবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু ঈদের খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে মহিলা অঙ্গনে চলে গেলেন। তাদেরকে স্পেশালি নির্দিষ্ট করে নসিহা করলেন, উপদেশ দিলেন। ইয়া মা'আশারান নিসা তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার। হে মহিলা দলেরা, হে মহিলারা, তোমরা বেশি বেশি দান সদকা করবে এবং বেশি বেশি ইস্তেগফার করবে। ফাইন্নী রাআইতুকুন্না আকসারু আহলিন নার। আমি অধিকাংশ জাহান্নামের অধিবাসী নারীদেরকে দেখেছি। বেশি বেশি সাদকা যদি করো, ইস্তেগফার যদি করো, তাহলে এ থেকে বাঁচতে পারবে, গুনাহ মোচন হবে, পাপ মোচন হবে এবং তোমাদের সওয়াব বৃদ্ধি পাবে। ওই মহিলাদের মাঝ থেকে একজন চালাক চতুর মহিলা বললেন, ওমা লানা ইয়া রাসূলুল্লাহ আকসারা আহলিন নার। কি কারণে আমরা অধিকাংশ মহিলা জাহান্নামী, বা আপনি জাহান্নামে দেখছেন অধিকাংশ মহিলাদেরকে, কারণটা কি? রাসূল তখন বললেন, তুকসিরনাল লান ওয়া তাকফুরনাল আশির। তোমরা বেশি বেশি গালি দেও, বেশি বেশি তোমরা ভর্ৎসনা করো, বেশি বেশি তোমরা অভিশাপ দেও এবং স্বামীদের অশুকরিয়া করো। পরবর্তী রাসূল বললেন যে তোমাদের মহিলারা ধর্মীয়ভাবে তোমাদের স্বল্পতা রয়েছে, অসম্পন্ন, এবং ব্রেনগতভাবে বুদ্ধিগতভাবে অসম্পন্ন থাকা সত্ত্বেও একজন পুরুষদেরকে তোমরা ঘায়েল করে ফেলো। ব্রেনিয়ান পুরুষদেরকে তোমরা নিয়ে নেও মন মতো। তখন ওই চালাক মহিলা বলল, কি কারণে আমাদের জ্ঞানের স্বল্পতা? তখন বলল যে, জানো না, একজন পুরুষের বিপরীতে তোমাদের দুইজন সাক্ষী প্রয়োজন। এটা হলো জ্ঞানের স্বল্পতা। আরেকটা ধার্মিকতার স্বল্পতা হলো হায়েজ অবস্থায় তোমাদের নামাজ নেই, বসে থাকো এবং রোজা রাখতে পারো না, তোমাদের ছুটি দেওয়া হয়। এদিক দিয়ে তোমাদের ধর্মীয় স্বল্পতা। তো মোট কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বললেন, কথার উত্তর দিলেন। এই ভিত্তিতে স্পষ্ট, একজন আলেম ওলামার সাথে সরাসরি হোক, অবশ্যই পর্দা করে এবং নির্জনতা নয়, বয়সে হোক, মাসআলা মাসাইল জানতে পারবে। রাসূল সাল্লাল্লাহু কাছে সাহাবী মহিলারা যে মাসআলা মাসাইল জানছেন, জিজ্ঞাসা করছেন সরাসরি, এমনইভাবে পরবর্তীতে 4 খলিফার কাছে যে জিজ্ঞাসা করছেন, তারপরে আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করছেন। তো স্পষ্ট যে মহিলাদের নরমালি ভয়েস, এটা পর্দা নয়, নরমালি কণ্ঠ, এটি স্বাভাবিক, এটা পর্দা নয়। যে বিষয়টি আমরা স্পষ্ট হলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকটা বোঝার, সঠিকটি প্রচার করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।